أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত একটা পরিচিত আমাদের বিষয় আমাদের মাঝে। মদিনা, মদিনাতুন নবী আমরা সাধারণত বলে থাকি। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হচ্ছে মদিনায়। তো মদিনার সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক কেন, এবং গোটা দুনিয়ার মুসলমানরা আমরা মদিনায় চলে যেতে চাই। মদিনা নিয়ে অনেক আহ, নাত নাতে রাসূল তৈরি হয়েছে। মদিনায় সারা বিশ্বের মুসলমানরা মদিনায় গিয়ে একটা শান্তি পায়, মদিনায় যাওয়ার জন্য উন্মুখ থাকে। আসলে মদিনার সাথে আমাদের সম্পর্কটা কি? চলুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব যে মদিনার সাথে আমাদের, এই শহরটির সাথে আমাদের কি ভালোবাসার সম্পর্ক। চলুন আমরা চলে যাব সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের যে সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর যে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, যে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল ও তার পথে জেহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত করেন না। আল্লাহ এখানে তারা বললেন যে কুল ইন কানা বা হুকুম, বলো যদি হয় তোমাদের বাপ দাদারা, ও আবনা হুকুম তোমাদের সন্তানরা, ও ইখওয়ান হুকুম তোমাদের ভাইরা, ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীরা, ও আশিরাত হুকুম তোমাদের স্বজন গোষ্ঠী, ও আমওয়ালুক তারফ তুমুহা, আর যা ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর ব্যবসা বাণিজ্য যা মন্দাপড়া তোমরা ভয় করো, ও মাসাকিনু তার দাওনাহা, আর তোমাদের পছন্দনীয় বাসগৃহসমূহ, আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে যদি অধিক প্রিয় হয়। তাহলে উপরে যে বিষয়গুলো বর্ণনা করা হলো, আপনি আমার আপনার প্রত্যেকের কাছে, দুনিয়ার প্রায় সমস্ত মানুষের কাছে, সকল মানুষের কাছে এই মানুষগুলি, এই জিনিসগুলি, এই সম্পদগুলি অত্যন্ত প্রিয়। আল্লাহ বললেন এগুলো যদি অধিক প্রিয় হয় কার থেকে? মিনাল্লাহি আল্লাহর থেকে, ও রসুলহি অথবা এবং তার রসুল থেকে, ও জিহাদিন ফি সাবিলি আল্লাহর পথে জিহাদ করা হইতে, ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো তোমরা, হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরিহি আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তাহলে এই সমস্ত কিছুর চেয়ে আল্লাহ, তার রসুল এবং তার পথে জিহাদ করা অত্যন্ত বেশি প্রিয় হতে হবে। তাহলে এই তিনটি জিনিস হতে, যেহেতু আমরা মদিনা নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে আল্লাহ, আল্লাহর রসুল এবং তার পথে জিহাদ, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে, তাহলে এখানে আল্লাহর রসুল যে পয়েন্টটি আমরা বলতে চাচ্ছি, আল্লাহর রসুল তিনটি জিনিসই প্রিয় হতে হবে। যারা ইমানদার, যারা বিলিভার, এই তিনটি জিনিসই এই উপরের বর্ণিত সমস্ত কিছুর চেয়ে প্রিয় হতে হবে। আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা, তিনটি। তার মধ্যে যদি আমরা মাঝখানে টিপিক করি যে আল্লাহ রসুল, তাহলে আল্লাহ রসুল এই সবগুলির চেয়ে প্রিয় হতে হবে একজন বিলিভারের কাছে, যে ফাসেক নয় এমন বিলিভার, যে সত্যিকারের বিলিভার, মোমেন, তার কাছে প্রিয় হতে হবে। তাহলে এই প্রিয় জিনিসটি, প্রিয় মানুষটি, যিনি পিতামাতা, সন্তান, স্ত্রী, ভাই, ব্যবসা বাণিজ্য, বাসগৃহ এবং সকল সম্পদ থেকে একজন মুমিনের কাছে প্রিয়, সেটা কি? তিনটির মধ্যে একটি কি? আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ। সেই রসুল কোথায় শুয়ে আছেন? মদিনায়। সুতরাং তো আমাদের মদিনা প্রিয় হবেই, কেন হবে না? মদিনার জন্য তো আমরা, কেন মদিনার জন্য আমাদের অন্তরে প্রচণ্ড টান কেন অনুভব করব না? কারণ এই সব কিছুর চেয়ে প্রিয় তো। যখন আমরা সম্পদ থেকে দূরে সরে যাই, যখন আমরা ব্যবসা থেকে দূরে সরে যাই, আমরা চিন্তিত হয়ে যাই। যখন আমাদের বাসগৃহতে আসি আমরা শান্তি পাই। যখন আমরা সম্পদ দেখি আমরা শান্তি পাই। আমরা তো অনেক উপকার ভোগ করি। আমাদের পিতামাতা, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন সকলেই আমাদেরকে অধিকাংশ সময় শান্তি দেয়, আমাদেরকে কাছে টানে। তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এদের সব কিছুর চেয়ে বেশি কাছে টানবে অ্যাকর্ডিং টু দিস আয়াত। সেটা হচ্ছে এই 9, 24 সূরা তাওবার 24 নম্বর আয়াত অনুযায়ী,
এই সমস্ত কিছুর চেয়ে বেশি টান কার প্রতি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে মদিনা আমাদের কাছে অবশ্যই প্রিয় হবে, কারণ সেখানেই তো নবীজি শুয়ে আছেন। চলুন অন্য একটি আয়াতে আমরা চলে যাব। সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা কানা যালিকা ফিল কিতাবি মাসতুর। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। আল্লাহর বিধান অনুসারে মুমিন মুহাজ্জিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও, এটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ৩৩ নম্বর ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর নবী মুমিনদের চেয়ে তার নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ, নিজের জীবনের চেয়েও কাছাকাছির। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার নিজেদের চেয়েও বেশি নিকটতর মোহাম্মদ নবী, আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজের জীবনের চেয়ে বেশি নিকটতর। তাহলে অবশ্যই আপনি আমি যদি ইমানদার হই, তাহলে মদিনার দিকে আমাদের তো একটা প্রচণ্ড টান থাকবে। যখনই আমরা সুযোগ পাবো মদিনায় ছুটে যাব নবীজির কাছে, নবীজির রওজায় নবীজিকে সালাম দেওয়ার জন্য। কারণ উনি যে ব্যক্তিটি মদিনার রওজায় শুয়ে আছে, যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার ঘরবাড়ি, তিনি আমার ব্যবসা বাণিজ্য, তিনি আমার সম্পদ, তিনি আমার জীবন, তিনি আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী, সকল কিছু থেকে তিনি আমার বেশি প্রিয়। যদি আমি ইমানদার হই, তাহলে আমার সাথে তো মদিনার অলঙ্ঘনীয় একটি টান থাকবে, যেটা আমি কোনোভাবেই এই টানকে আমরা অস্বীকার করতে পারি না কোনোভাবে। বরং এই টানকে দিন আপনার ইমান যত বাড়বে, আমার ইমান যত বাড়বে, এই টান অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং মদিনার সাথে আমাদের সম্পর্ক কেউই আটকাতে পারবে না। মদিনায় আপনাকে আমাকে অলঙ্ঘনীয়ভাবে মদিনার দিকে ছুটে যেতে হবে, নবীজির পানে ছুটে যেতে হবে। এটা ইমানের দাবি। চলুন অন্য আয়াতে চলে যাই আমরা। সূরা নিসা ৪ নম্বর ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তাকে বলে জন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল, তখন তোমার কাছে আসতো অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পেত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামার সাল্লামির রসুলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, এবং আমি পাঠি নাই এমন কোনো রসুল এজন্য যে, এছাড়া যে তাদের আনুগত্য করা হবে আল্লাহর অনুমতিক্রমে। তাহলে সকল রসুলকে আল্লাহ পাঠিয়েছেন বাধ্যতামূলক উম্মাহকে তাদের আনুগত্য করতে হবে। ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু, এবং যদি প্রকৃতপক্ষে যখন তারা জুলুম করেছিল, আনফুসাহুম তারা নিজেদের উপরে, যা উকা যদি তোমার কাছে আসতো, ফাস্তাগফারু এবং তারা ক্ষমা চাইতো, ফাস্তাগফারুল্লাহ আল্লাহর কাছে। তাহলে যখন তারা নিজেদের উপর জুলুম করেছিল, তারা তোমার কাছে আসতো আর ক্ষমা চাইতো কার কাছে? আল্লাহর কাছে। লাহুমুর রাসূলু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো। তাহলে তারা নবীজির কাছে আসতো এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে, এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো। তাহলে তারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তারা আসবে কার কাছে? রাসূলের কাছে, এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আবার রাসূল যেহেতু রাসূলের কাছে এসেছে, রাসূলও আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবে। লাহুমুর রাসূলু তাদের জন্য ক্ষমা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু এবং রাসূলও ক্ষমা চাইবে তাদের জন্য। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা অবশ্যই পেত আল্লাহকে ক্ষমাশীল এবং মেহেরবান। তাহলে এখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল এবং মেহেরবান পাবে। যারা নিজেদের উপর জুলুম করেছে, তারা যখন আল্লাহ রসুলের কাছে যাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে,
তাহলে এবং রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন অবশ্যই আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমাশীল এবং মেহেরবান হবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং মদিনায় রাসূলের কাছে অবশ্যই যেতে হবে যারা নিজেদের উপর জুলুম করেছে। এটা অবশ্যম্ভাবী। সুতরাং আমরা যারা ঈমানের ক্ষেত্রে শক্তিশালী হব, আমাদের ভালোবাসা থাকবে। আবার যারা আমরা নিজের উপর জুলুম করেছি, আমরা ভুল করেছি, অবশ্যই মদিনায় নবীজির কাছে যেতে হবে। তাহলে অবশ্যই আমরা আল্লাহকে মেহেরবান রূপে পেয়ে যাব। চলুন সূরা মুনাফিকুন ৩৩ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আর তাদেরকে যখন বলা হয়, এসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা নাড়ে আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকারবশত বিমুখ হয়ে চলে যেতে। এখানে আল্লাহ তাআলা বললেন এই মুনাফিকুন ৬৩ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে, ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদের বলা হয় তাআলাও তোমরা আসো, ইয়াস্তাগফিরু ক্ষমা করো, লাকুম রাসূলু ক্ষমা প্রার্থনা করবেন, তোমরা আসো, ইয়াস্তাগফিরু লাকুম রাসূলু ক্ষমা প্রার্থনা করবেন রাসূল তোমাদের জন্য, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, লাওয়াউ রুউসাহুম তারা ফিরিয়ে নেয় তাদের মাথাগুলি, ওয়ারাআইতাহুম তুমি তাদের দেখো, ইয়াসুদ্দুনা তারা বিরত থেকে, অহুম মুস্তাকবিরুন এবং তারা অহংকারী হয়। তাহলে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা নাড়ে আর তুমি তাদের দেখতে পারবে অহংকার বশত মুখ ফিরিয়ে চলে যেতে। আল্লাহ বলছেন এসো, যখন মুনাফিকদেরকে বলেছেন সম্বোধন করে যে তোমরা রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে জীবিত নেই, তিনি শুয়ে আছেন মদিনায়। আমরা এই আয়াতের এই দলিলে যদি আমরা নবীজির কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এন্টিটি, একজন সত্তা, মানুষ সত্তা। উনি ইন্তেকাল করে গেছেন, কিন্তু উনি তো মদিনায় শুয়ে আছেন। এই আয়াতের কারণে যদি আমরা মদিনায় চলে যাই, কারণ উনি তো সর্বব্যাপী ছড়িয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নয় যে উনি তো মানুষ। উনি একটা নির্দিষ্ট এন্টিটি, নির্দিষ্ট এরিয়ার মধ্যে শুয়ে আছেন, একটা কবরের মধ্যে শুয়ে আছেন। এইজন্য আমরা যখন তার কাছে যাব, তার কবরের পাশে সালাম দেব, আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো আমাদের গুনাহের জন্য, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে ক্লিয়ারলি বলে দিলেন যে তখন রাসূলও তোমাদের জন্য ক্ষমা চাইবে। আর আল্লাহ অবশ্যই মেহেরবান হবে আমাদের জন্য। ভালোবাসার টানে, ঈমানের টানে যে সত্তা আমাদের জীবনের চেয়ে, আমাদের সমস্ত কিছু ব্যবসা, বাণিজ্য, অর্থ, সম্পদ, পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয়স্বজন, সন্তান-সন্ততি এবং ইভেন নিজের জীবনের চেয়েও যিনি আমাদের অধিকতর নিকটতম, যার ভালোবাসা আমাদের অনেক বেশি, যার জন্য ভালোবাসা, আপনাকে অবশ্যই এই ভালোবাসা ক্রিয়েট করতে হবে। তিনি তো মদিনায় শুয়ে আছেন। অবশ্যই আমাদেরকে মদিনায় ছুটে যেতে হবে যদি আমরা সামর্থ্যবান হই। আর না হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দাও, আমরা যেন ছুটে যেতে পারি আমাদের জানের জান, প্রাণের প্রাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং আল্লাহ আপনার কাছে আমরা যেন ক্ষমা প্রার্থনা করি। অত্যন্ত আবেগী একটি বিষয়, কিন্তু আমরা পবিত্র কোরআন থেকে দেখে নিলাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন।